ওকে বন্ধুরা, আমরা একটা ট্রেডিংয়ের সুযোগ এখানে পেতে পারি। তো আমি এর পরবর্তী ক্যান্ডেলস্টিক্সে একটা ট্রেড নিব আর কি মনে হয়। ওকে বন্ধুরা, আমরা কনফার্মেশন পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি এবং আমি এই ট্রেডে $50 ট্রেড করেছি এবং আই এম কোয়াইট শিওর দ্যাট প্রাইস উইল গো আপ এবং আমরা এই ট্রেডটা প্রফিট করব। তো অনেক সময় ধরেই, অনেক লম্বা সময় ধরে আমি অজিস ডলার, ইউএসডি ডলার, ওটিসি মার্কেটকে খেয়াল করছিলাম পকেট অপশনে এবং হায়ার অপশন ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি খুঁজছিলাম এবং মার্কেটটি খুব সুন্দর একটা লেভেলে এসে, খুব সুন্দর একটা পজিশনে এসে মার্কেট আমাদের এক্স্যাক্টলি আমাদের এই স্ট্র্যাটেজি হিসেবে এক্স্যাক্টলি একটা এন্ট্রি পয়েন্ট দিয়ে দিয়েছে এবং এর উপর থেকে মার্কেট ইনশাল্লাহ আমাদের দিকে ক্লোজ হবে, অর্থাৎ যেখান থেকে আমরা ট্রেড প্লেস করেছি তার থেকে উপরে ট্রেড ক্লোজ হবে। কোনো চিন্তা করবেন না বন্ধুরা, এটা খুবই কনজারভেটিভ ট্রেডিং সেট আপ এবং এই ধরনের ট্রেডিং সেট আপে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রেড প্রফিটই আপনাকে দিবে। এবং দেখতে পাচ্ছেন আর কয়েক সেকেন্ড, আর 10-15 সেকেন্ড সময় মার্কেটে আছে এবং আমরা অলরেডি যেখানে ট্রেড প্লেস করেছিলাম তার থেকে বেশ ভালো উপরে মার্কেট আছে এবং আমরা ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করব। তো বন্ধুরা, বাইনারি অপশনে আসলে প্রফিট করা কিন্তু অনেক ইজি। যেমন বন্ধুরা দেখলেন, আমরা এখানে প্রায় $50 প্রফিট করে ফেলেছি একটি মাত্র ট্রেড থেকে। আর আমি এখানে আর ট্রেড প্লেস করব না এবং আমরা এখানে একটু একটা কাজ করে আমরা লাইট শোটা একটু হেল্প নিয়ে আমরা পজ করলাম। এখন আপনাদেরকে একটু মার্কেট সিচুয়েশনটা বলি, তার পাশাপাশি আপনারাও কীভাবে বাইনারি অপশন ট্রেড থেকে প্রফিট করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, বিষয় হলো যে আপনারা যদি বাইনারি অপশন মার্কেট থেকে প্রফিট করতে চান বা বাইনারি অপশনে ট্রেড উইন করতে চান, এটা অবশ্যই আপনি ফরেক্স সেট থেকে বা ক্রিপ্টোর থেকে আপনাকে আরও বেশি এক্সপিরিয়েন্স থাকতে হবে বাইনারি অপশন মার্কেটে প্রফিট করতে হলে। এবং বাইনারি অপশন ট্রেডিং মোটেও বিগিনার ফ্রেন্ডলি না। আমি আবার বলছি, বাইনারি অপশন ট্রেডিং মোটেও বিগিনার ফ্রেন্ডলি না। যদিও সেজন্য আপনাদের সবার কাছে আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যদি ট্রেডিং থেকে আপনাদের জার্নিটা শুরু করতে চান, আমাদের মানি মেকিং জার্নিটা শুরু করতে চান, তাহলে অবশ্যই ফার্স্টে ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং থেকে আপনারা প্রফিট করার জার্নিটা শুরু করুন এবং তারপর আস্তে আস্তে আপনারা চাইলে বাইনারি অপশন ট্রেড করতে পারেন। বাইনারি অপশন ট্রেড কঠিন, তার কারণ হলো নেক্সট ক্যান্ডেলস্টিক্স আপনি প্রেডিক্ট করতেছেন এবং এক্স্যাক্টলি যে জায়গায় আপনি এন্ট্রি নিয়েছেন তার থেকে একটু উপরে বা তার থেকে একটু নিচে মার্কেট ক্লোজ হলে তখন আপনি এন্ট্রি নিচ্ছেন। তো এটা অবশ্যই একটু কঠিন হয়ে যায়, কারণ ধরুন আমরা ফরেক্সে যেরকম করি যে আমরা একটা নির্দিষ্ট একটা জায়গাতে আমরা এন্ট্রি নিলাম, আমরা প্রাইসটাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত প্রেডিক্ট করি। তো আমরা এখানে একটা স্টপ লস এবং একটা টেক প্রফিট ইউজ করতে পারি। আমাদের স্ট্র্যাটেজি হিসেবে আমরা বলতে পারি যে মার্কেট যতক্ষণ পর্যন্ত না আপনার স্টপ লস বা যতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডের এগেনস্টে এতটুকু না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা ভ্যালিড থাকে। তো কিন্তু বাইনারি অপশনের ট্রেডে কিন্তু সেরকম না। আপনি যেই জায়গাতে এন্ট্রি নিলেন, এক্স্যাক্টলি যে জায়গায় এন্ট্রি নিয়েছেন তার থেকে একটু উপরে ক্লোজ হতে হবে বা তার থেকে নিচে একটু ক্লোজ হতে হবে। তো সেই জন্য আপনাকে অবশ্যই তাই এই যে পরবর্তী ক্যান্ডেলস্টিক্সে এক্স্যাক্টলি প্রাইস মুভমেন্টটা 1 মিনিট বা 5 মিনিটের ব্যবধানে যে প্রেডিক্ট করা, এই জন্য আপনাকে ইউনিট মোর কনফার্মেশন অফ দ্য মার্কেট এবং ধরুন যতগুলো স্ট্র্যাটেজি আছে সবগুলো স্ট্র্যাটেজি কিন্তু আপনি এক্ষেত্রে ইউজ করতে পারবেন না। অন দ্য সেম সাইড, এটা মজার জিনিস হলো জাস্ট পরবর্তী ক্যান্ডেলস্টিক্স 1 মিনিটের ব্যবধানে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন যে আপনি প্রফিট করবেন কিংবা আপনি লস করবেন, অর্থাৎ প্রফিট বা লসের রেজাল্ট আপনি জাস্ট 1 মিনিটে পেয়ে যাচ্ছেন। এটা আবার একটা দিক দিয়ে একটা মানে ফ্রম ওয়ান্স পয়েন্ট অফ ভিউ এটা খুবই ইন্টারেস্টিং। ওকে, তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যখন বাইনারি অপশন ট্রেড করতে যাবেন বিগিনার হিসেবে, তখন অবশ্যই আপনাদের খুবই প্রোভেন স্ট্র্যাটেজি এবং আপনার খুব ফিল্টার করা স্ট্র্যাটেজি, তার পাশাপাশি ফিল্টার করার সিগন্যালগুলোতে আপনাদের এন্ট্রি নিতে হবে। আর বাইনারি অপশন ট্রেডিং আপনি যদি ভালো প্রফিট মার্কেট থেকে করতে চান, 5 থেকে 10টি ট্রেড যদি আপনি পার ডেতে উইন করেন, ইট ইজ মোর দেন ইনাফ। আপনাকে আর ট্রেড উইন করতে হবে না। পক্ষান্তরে ফরেক্সের ক্ষেত্রে আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করবেন, যেমন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে লোয়ার অর্থাৎ 50 মিনিটস টাইম ফ্রেম সবচেয়ে প্রফিটেবল ফরেক্সের মার্কেটের ক্ষেত্রে, আর বাইনারি অপশনের ক্ষেত্রে 1 মিনিট টাইম ফ্রেম সবচেয়ে প্রফিটেবল। তার কারণ হলো পরবর্তী ক্যান্ডেলস্টিক্সে হালকা একটু প্রাইস মুভমেন্টকে প্রেডিক্ট করা সহজ। ওকে, বাইনারি অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে। তো বন্ধুরা, আমি আপনাদের বিরক্ত করবো না, এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটা লাইভ ট্রেড দেখালাম এবং আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আপনারা যদি বাইনারি অপশন ট্রেড করতে চান অবশ্যই এটা ফরেক্সের থেকে বেশি কঠিন এবং প্রাইসকে প্রেডিক্ট করা কঠিন হবে। তো আপনাদের বলবো, আপনারা যারা যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন, বাইনারি অপশন ট্রেডিং বা ট্রেডিং, তারা চাইলে আমাদের পেড গ্রুপে জয়েন করতে পারেন। আর যদি পেড গ্রুপে জয়েন না করতে চান কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো একটি স্ট্র্যাটেজি খুঁজে বের করুন এবং সেই স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারে কত উইনিং রেশিও দিচ্ছে
সেগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। এবং যখন আপনার একটি স্ট্র্যাটেজি হাতে চলে আসবে এবং আপনি জানবেন যে এই স্ট্র্যাটেজিতে এই কারেন্সি পেয়ারে বা এই ট্রেডিং এলিমেন্টে উইনিং রেশিও কত %, তারপর আপনারা সেই কারেন্সি পেয়ার বা সেই ট্রেডিং এলিমেন্টে ট্রেড শুরু করেন এবং প্রতিদিন 5 থেকে 10টি ট্রেড আপনি যদি প্রফিট করেন মার্কেটে, দ্যাট ইজ মোর দেন ইনাফ। মানে এটাই আপনার জন্য যথেষ্ট। এবং আমি বিশ্বাস করি আপনি যদি প্রফেশনাল ট্রেডার হন এবং আপনার কাছে যদি একটি প্রোভেন স্ট্র্যাটেজি থাকে, যে স্ট্র্যাটেজির আপনি এক্স্যাক্টলি জানেন যে উইনিং রেশিও কত এবং কোন কোন ট্রেডিং এলিমেন্টে ট্রেড করতে হবে, তাহলে 5 থেকে 10টি প্রফিট বের করে আনা বাইনারি অপশন ট্রেডিংয়ে লোয়ার টাইম ফ্রেম 1 মিনিট বা 5 মিনিটস টাইম ফ্রেমে খুব একটা কষ্ট হবে না। তো আপনি যদি একা একা সেটা জানতে পারেন, ইটস ওকে। আর আপনি যদি একা একা সেই একটি স্ট্র্যাটেজি এবং কোন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করলে কী পরিমাণ প্রফিট বা উইনিং রেশিও দেবে সেটা যদি বুঝতে না পারেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি, তাহলে আপনারা আমাদের পেইড গ্রুপে জয়েন করতে পারেন। ওকে, তো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ইউটিউবের ফ্রি ভিডিওতে কিংবা আমাদের কোর্সের ভেতরে, আমাদের ট্রেনিং কোর্সের ভেতরে। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।